তো গাইস প্যানেল ইউজার আর প্যানেল নিয়ে মাথা নষ্ট, জাস্ট তোমাদের না, তোমাদের আমাদের প্যানেল ইউজার ট্যাগ ডাউন প্যানেল ইউজার। প্রতিটা ইউটিউবারের ভিডিওতে এরকম কমেন্ট পড়ে গেছে। কি বুঝলা গেরিনা দালালরা, এটা হচ্ছে রোস্টিং অডিয়েন্সের পাওয়ার। গাইজ আজকের ভিডিও লাস্টে ইসকাবুকে নিয়ে কিছু কথা আছে। তার আগে রিমা ফেভের কাছ থেকে ফ্রিতে সার্ভিস নিয়ে যারা বড় হয়েছে ওই সকল খানকির ফুলাদেরকে নিয়ে কথা বলো। যেসব খানকির ফুলারা ভিউজের সময় ছিল এখন ওরা কোথায়? মা দারুচোদেরা, তোমরা তো জানো রিমা ফেভের কন্ট্রোভার্সির সময় অনেক ছোট ছোট পাতি রোস্টার ছিল, ওরা এখন কোথায়? ওরা এখন কেন ফ্যানেলের বিষয় নিয়ে কথা বলে না? গাইজ ওরা কথা বলবে কিভাবে? ওদের মা মানে রিমা ফেভ তো ফ্যানেল ইউজ করে গেম প্লে করে, যদি ফ্যানেল ডাউন হয়ে যায় কিংবা ফ্যানেল চেঞ্জ হয়ে যায় কিংবা ফ্যানেল বাদ হয়ে যায়, এই বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি থেকে যদি ফ্যানেল উঠাই নেওয়া হয় তাহলে তো আর রিমা ফেভ হেডশট মারতে পারবে না প্রত্যেক ম্যাচে। গাইজ রিমা ফেভ যে একটা কন্ট্রোভার্সিটি শেষ হয়েছে, ঠিক আছে, ওই কন্ট্রোভার্সিটির মধ্যে অনেক টিকটক আর রোস্টার আইসাও কিন্তু ভিউজ কামাইছে। ওই সকল ফাতি রোস্টারদের মধ্যে সবচেয়ে বড় মাদার চুদ হচ্ছে বাবু ওয়াইটি 100K। ওই মাদার চুদও কিন্তু ওই সময় ভিউজ কামাইছে। এই মাদার চুদ এখন কেন এগুলা নিয়ে কথা বলতেছে না, ফ্যানেল নিয়ে কথা বলতেছে না? মাদার চুদেরা। গাইজ তোমরা এইসব বোকা চুদা রোস্টারদেরকে না দেখে অ্যাপসটা দেখতে পারো। এই অ্যাপস এর মধ্যে আমিও পার্টনারশিপে আছি। গাইজ স্ক্যাম হওয়ার কোনো চান্স নাই, আমি নিজে অ্যাপস এর সাথে পার্টনারশিপে আছি, ঠিক আছে? তোমরা যাও, লোন আপ টুর্নামেন্ট আছে, সিএস টুর্নামেন্ট আছে এবং কি বিআর টুর্নামেন্ট আছে। গাইজ ফ্রি ফায়ার টুর্নামেন্টের পাশাপাশি এখানে লুডো টুর্নামেন্টও আছে। তো যাও, টাকা ডিপোজিট করো, গেম খেলো আর টাকা ইনকাম করো। কিভাবে টাকা ডিপোজিট এবং কি উইথড্র করবে এই ভিডিওর পিন কমেন্টে তাদের অ্যাপস এর লিংক এবং কি অ্যাপস এর সম্পর্কে জানার ভিডিও লিংক ও ডেসক্রিপশন এবং কি পিন কমেন্টে দেওয়া আছে। ওকে এবার আসি রিমা ফেভের ফার্স্ট সেটে। যেসব খানকির ফলারা ভিউজ কামাইছে ওই সময়, ওইসব খানকির ফলারা এখন কই? ওইসব খানকির ফলারা এখন কেন ফ্যানেলের বিষয় নিয়ে কথা বলে না? মা দার চোদেরা, ওই সময় তো ঠিকই রিমা ফেভের পক্ষ নিয়ে ভিউজ কামাইছে, তো এখন কেন ভিউজ কামাইতে আসছ না? এখন কেন ভিডিও বানাস না ফ্যানেলের বিষয় নিয়ে? মা দার চোদেরা। গাইজ ওইসব ফাতি রোস্টারদেরকে কি বলবো ভাই, ওদের থেকে তো বড় মাদার চোদ হচ্ছে যেসব বিবেচ দালালরা এখনো পর্যন্ত কথা বলে নাই। গাইজ তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, ঠিক আছে? মিস্টার ট্রিপল আর কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখা গেল যে হ্যাকারও মিস্টার ট্রিপল আর কে মেরে দিছে। এখন বোঝেন মিস্টার ট্রিপল আর ভাই আপনার সাথে তো যাচ্ছে একটা হ্যাকার পড়ছে। আচ্ছা গাইজ আগে মিস্টার ট্রিপল আর ওই ভিডিওটা দেখে আসি, ঠিক আছে? তারপরে কিছু কথা বলতেছি। আবে यार কতদিন পর আছে আমরা দেখলাম র্যাঙ্কে হ্যাকার। ও ভাই ঘরে বাবার এটারও হেডশট মেরেছে রে, ওরে চাঁদু ওইটারও হেডশট মেরেছে ভাই। এনিমি তো আমি দেখতেছিও না ভাই, ও কেমনে কেন জানি দেখতেছে আর হেডশট। ও ভাই রে ভাই সবগুলার হেডশট মেরে বাইরে বলতেছে ভাই। মুরব্বি গাইস তোমরা তো দেখতে পেলে হ্যাকারের ভিডিওর মধ্যে মিস্টার ট্রিপল আর রিঅ্যাকশন দেয়। তো এবারে ওরাই যদি রিঅ্যাকশন দেয় তাহলে আমরা এবারে কি করব ভাই? গাইস তোমরা বোঝো না ওরা কেন হ্যাকারের বিষয় নিয়ে কথা বলে না? হ্যাকারের বিষয় নিয়ে এত সিরিয়াস না, কারণ ওদের ম্যাচে যদি একটা হ্যাকার পড়ে তাহলে ওদের স্কিপ ছাড়া একটা ভিডিও হয়ে যায়। মিস্টার ট্রিপল আর ভাই আপনার ম্যাচে তো জাস্ট একটা হ্যাকার পড়ছে, ঠিক আছে? আপনি তো সারাদিনের সর্বোচ্চ গেলে 1 থেকে 2 ম্যাচ খেলেন, ঠিক আছে? ভিডিও বানানো শেষ হয়ে গেলে আপনি আর খেলেন না। কিংবা যারা 24 ঘন্টা বিয়ার ম্যাচ খেলে রেজন ফুজ দেয়, ঠিক আছে? তাদের অবস্থাটা এবার আপনি বোঝেন ভাই। মোবাইল ফ্যানেলের কথা একটু বাদে দিই, ঠিক আছে? যেহেতু এখনো মোবাইল ফ্যানেল অ্যাভেলেবেল হয় না, কিন্তু পিসি লবির মধ্যে তো খেলাই যাচ্ছে না। এগুলা নিয়ে যদি তোমরা না কথা বলো তাহলে কে কথা বলবে? মিস্টার ট্রিপল আর ভাই এখনো সময় আছে, ঠিক আছে? কিছু একটা করেন। যেখানে ইসকাব্বু ভাই কথা বলে ফেলছে এখানে আপনি কেন এখনো চুপ আছেন এটাই আমরা বুঝতে পারতাছি না। আপনি বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে সবচেয়ে বড় ইউটিউবার, আপনি যদি কথা না বলেন তাহলে তো আর হবে না ভাই। আপনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার, ঠিক আছে? ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে আপনি যদি একটা ভিডিও বানান আপনার সাথে সাথে সকল ইউটিউবাররাও ভিডিও বানানো স্টার্ট করে দিবে ভাই। আপনি যদি ভিডিও বানাইতে না পারেন, ঠিক আছে, একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে হলেও বলে দেন আপনি আমাদের পাশে আছেন, ঠিক আছে? ট্যাগ ডাউন প্যানেল 14টা না কয়টা জানি স্ট্রাইক দিয়া দিলাম গায়নার থেকে। গায়না দিছে, আমি রিপোর্ট করছি এন্ড এরপর ওই বান্দার চ্যানেলটা গেছে পুশ হইয়া। এন্ড আরো যারা প্যানেল ইউজার ছিল এদের চ্যানেলের লিংক, এদের যারা ওই যে গেমের মধ্যে এদের যেই লিস্টে থাকে না ওয়ার্ল্ডের লিডার বোর্ডে, ওই লিস্ট থেকে এগো স্ক্রিনশট, এগো টিম, এগো আইডি কোড, কিছু ভিডিও প্রুফ, এই সব কিছু আমি কালেক্ট করা শুরু করে আমি কিন্তু আস্তে আস্তে গারেনার কাছে রিপোর্ট করতেছি। থ্যাংক ইউ কাব্বু ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তুমি আমাদের হয়ে, অডিয়েন্সদের হয়ে, পাবলিকের হয়ে গেরিনার সাথে হ্যাকের বিষয় নিয়ে কথা বলছো। গাইজ অবশেষে আমরা হ্যাকার মুক্ত ফ্রি ফায়ার পেতে চলেছি। বাংলাদেশে একজন ইউটিউবার সবসময় সবার আগে কথা বলে সব বিষয় নিয়ে ভাই। এই জন্য আমার ইসকাব্বুকে এত বেশি ভালো লাগে। সব বিষয় নিয়ে যত সমস্যা হবে সব বিষয় নিয়ে আগে ইসকাব্বু ভিডিও বানাবে। তবে ইসকাব্বু ভাই এখানে আমার একটা কথা আছে, ঠিক আছে? শুধু আমার কথা না, সকল অডিয়েন্সদের কথা। কথাটা হচ্ছে যে তুমি যে গেরিনার সাথে কথা বলছো আমাদের তো একটা প্রমাণ লাগবে, তাই না? তো কাব্বু ভাই আমার কথা হচ্ছে তুমি আড়ালে কি
করছো ওটা তো আর আমরা দেখতে পাই না, ঠিক আছে? তুমি যে গেরিনার সাথে আসলে কথা বলছো, আমাদেরকে যদি কিছু স্ক্রিনশট কিংবা কিছু ভিডিও দেখাইতা। কাব্বু ভাই, এই প্রশ্নটা শুধু আমার না, ঠিক আছে? সকল অডিয়েন্সদের প্রশ্ন হচ্ছে এটা, তুমি যে আসলে কথা বলছো এগুলো যদি নেক্সট কোনো ভিডিওতে আমাদেরকে দেখাই দিতা, তাহলে আমরা আর এই বিষয় নিয়ে কথা বলবো না। সো গাইস, তোমরা যদি আমার কথা মতো এক হও, ঠিক আছে, এই ভিডিওতে কাব্বু ভাইকে বেশি বেশি করে মেনশন করো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।